গরুর মাংস আমরা অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস রান্না। খুব সহজে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করতেছি। চলুন আজকের এই লোভনীয় গরুর মাংস রান্না করতে কি কি লাগছে প্রস্তুত প্রণালীটা দেখে আসি। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে যেটা লাগছে পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 1.5 চামচ রসুন বাটা ইউজ করেছি। তার সাথে দিয়ে দিলাম আদা বাটা। আর অবশ্যই রান্না করার আগে চেষ্টা করবেন ফ্রেশ মশলাগুলো তৈরি করে নিতে, তাহলে এর স্বাদ কিন্তু একদম পারফেক্ট পাবেন। দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া আমি এখানে 1.5 চামচ ব্যবহার করেছি। ঝালটা আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। এবার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করব। তো এই মাংস রান্না করলে অন্যান্য সব মাংসের চেয়ে স্বাদ কিন্তু অনেক ভালো লাগে। তো হাতে মাখা যে কোনো রান্না কিন্তু অসম্ভব মজাদার। তো আজকে আমি হাতে মেখে কিভাবে গরুর মাংস রান্না করতেছি সেই প্রস্তুত প্রণালীটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি খুব মনোযোগ দিয়ে দেখলে নতুন রাঁধুনিরা খুব সহজে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা করতে পারবেন। মাখানো হয়ে গেছে, আমি ঢাকনাতে ঢেকে চুলাটা অন করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, মাংসের গা থেকে খুব সুন্দর পানি বের হয়ে এসেছে। আর এই পানিটা দিয়েই সুন্দর করে আমি মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। তো আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এ পর্যায়ে আমি জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি কিন্তু বেশ অনেকক্ষণই জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু আমার কষানো প্রায় শেষের দিকে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম আলু। তো আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, তো আমি আলু ব্যবহার করেছি। তো এবার আলুটা দিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নেব। তো যখন আলু দিবেন চেষ্টা করবেন শেষের পর্যায়ে এসে আলু দিতে। শুরুতে যখন আলু দিবেন তখন কিন্তু মাংসের ভেতরে একটা আলুর যে সেদ্ধর বেশি হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন মাংস কষানোর শেষ পর্যায়ে এসে আলুটা অ্যাড করতে, তাহলে মাংসের কালার আর গ্রেভিটা অনেক বেশি সুন্দর হবে। এবার মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম পানি 1 কাপ। যেহেতু মাংসটা আমি সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এর জন্য পানির পরিমাণও কম দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো বেশ অনেকক্ষণ কিন্তু পানি দিয়ে জাল করে নিয়েছি। আর এ পর্যায়ে এসে আমি রান্নাটা শেষ করব। আমার রান্না কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে। তো আমি এইরকম একটা ঝোল রাখবো। যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা কিন্তু আরও ঝোলটা কমিয়ে রাখতে পারেন, যে যার পছন্দ মতো। এবার আমি বাকি প্রসেসে চলে যাব। দেখুন কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। রান্না করার পর সবসময় আমি যেটা করি, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে একটা ফোড়ন দেই। এ কারণে মাংসের স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি কিন্তু সুন্দর করে ফোড়নটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এতে করেই মাংসের যে বাজে স্মেল আর কাঁচা মশলার যে গন্ধ একদমই পাবেন না। তো সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই মাংস আমি কিভাবে রান্না করলাম সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি, প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটি পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এমন নিত্য নতুন সহজ ঘরোয়া রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু একটি বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আমার আর বলার কিছু নেই। এবার উপরে থেকে আরও একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের অপেক্ষা করছি। এমন নিত্য নতুন সহজ ঘরোয়া রেসিপি আমার চ্যানেলে আরও দেয়া আছে।
দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। আজকের টিপস অ্যান্ড ট্রিক্স সহ সব কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে রান্না করলে কালার যেমন সুন্দর হবে, খেতেও হবে দুর্দান্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।